কি টেক লাভার্স, ভালো তো সব। আর আজকে সপ্তাহের প্রথম দিন, আর সপ্তাহের প্রথম দিন মানেই বিভিন্ন রকম এক্সাইটিং টেক বার্তা। এই ধরুন ওয়ানপ্লাস আপনাকে ফোন গোছাতে চাইছে নোট সিরিজের অন্তর্গত দারুণ চরমতম সস্তায়। স্যামসাং A73 তার লঞ্চ ডেট এবং প্রাইস বেরিয়ে এলো। রিয়েলমি দুর্ধর্ষ একটা মোটামুটি বাজেটে আপনাকে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন দিতে চলেছে। আবার রেডমির পক্ষ থেকে দুটি স্মার্টফোন আসছে, একটি বাজেটে আর একটা আর একটু দামি। আর অবশ্যই পোকো চুপ করে কি করে থাকবে, পোকো আনছে দুর্ধর্ষ স্মার্টফোন। এছাড়াও আছে এক্সাইটিং সব টাটকা তাজা খবর। আমি সুমন, এই পুরো ভিডিওতে থাকবো আপনাদের সাথে। আশা রাখবো এই ভিডিওটা লাইক করবেন এবং 1000 লাইক টার্গেটটা পূরণ করতে সাহায্য করবেন। ভালো লাগে বস, আর যত লাইক করবেন ভিডিও তত এগোবে, দৌড়াবে। আর একটা কথা, আপনারা যদি ভালোবাসেন আমায়, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ তাতে জয়েন হন এবং তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকলো। একটু গিভঅ্যাওয়ে টিভঅ্যাওয়ে ব্যাপার চলছে আর কি। তো চলুন প্রথম খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা ওয়ানপ্লাসের পক্ষ থেকে। আপনারা জানেন যে ওয়ানপ্লাস মোটামুটি তাদের যে একটা ভালোবাসা, তাদের যে একটা সাম্রাজ্য, সেটা কিন্তু একটু কমেছে। কারণ তো আপনি জানেন যে অক্সিজেন ওএসটা অতটা এখন স্টেবল না, ওয়ানপ্লাসের ফোন একটু ব্লাস্ট হচ্ছে আর কি। কিন্তু এই রকমই অবস্থায় ওয়ানপ্লাস আপনাকে আপনার হাতে দিতে চলেছে নট সিরিজের একটা সস্তা স্মার্টফোন, এবং এই স্মার্টফোনটি আগামী মাস নাগাদ লঞ্চ হচ্ছে এবং অবশ্যই আমার ভালোবাসার ওপার বাংলায় যাবেই যাবে। ওয়ানপ্লাস নট 2T ইন্ডিয়া প্রাইস এখানে চলে এসছে, লঞ্চ ডেট, স্পেসিফিকেশন, ডিজাইনটা দেখুন। 2টি ক্যামেরা, 3টি ক্যামেরা, আহা দেখতে কি সুন্দর লাগছে গো। 2টো ফ্ল্যাশ এবং এটিতে 6.43 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাস 90 হার্টসের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 এসওসি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সার এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4500 এমএইচের ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। বা স্পেসিফিকেশন দারুণ লাগলো। এবার কথা হলো যে এই স্মার্টফোনটার দাম কত হতে পারে। এই ধরুন 30,000-এর নিচে হবেই হবে। আমার তো মনে হয় 25-এর মধ্যে এটা ঘোরাফেরা করবে। আর আমাদের ভালোবাসার ওপার বাংলায় অবশ্যই এই স্মার্টফোনটি 35-এর মধ্যে থাকবে। তো ওয়ানপ্লাসের নট 2T খুব তাড়াতাড়ি আসছে এবং আপনি কিনবেন নাকি জানাবেন। চলুন এবার কথা হলো রেডমির একটা কথা বলছিলাম, যে রেডমি স্মার্টফোন আনবে দুটি, একটি হলো বাজেটে আর একটা হলো একটু বাজেট থেকে বেশিটা। তো আপনারা প্রত্যেকেই জানেন যে রেডমি নোট 11E এটা নিয়ে এখন খুব গল্প চলছে, সরগরম চারিদিক। তো এই নোট 11E কার রিব্র্যান্ড হতে চলেছে জানেন আপনারা? তো রেডমির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রেডমি 10 প্রাইম প্লাস 5G, এবং এটা ভারতে আসছে। বিভিন্ন যে ওয়েবসাইট এবং লিস্টেড যেখানে সার্টিফিকেশন, সেখানে দেখা গেছে এই ধরুন গিগবেঞ্চ এবং বিভিন্ন জায়গায়। তার মানে খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটা আসছে। 10 সিরিজের অন্তর্গত আর একটা 5G স্মার্টফোন, এবং এই স্মার্টফোনটিতে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে এবং এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং হাই রিফ্রেশ রেট, নিয়ার অ্যাবাউট মনে হচ্ছে 90 হার্টজ। তো এই স্মার্টফোনটির দাম কত হবে দেখুন দাদা ভাইরা, 20,000-এর নিচে এই স্মার্টফোনটির দাম হবে এবং আমাদের ভালোবাসার ওপার বাংলায় এটি নিয়ার অ্যাবাউট 25,000-এর মধ্যে লঞ্চ করে যাবে। এবার কথা হলো কবে আসছে। তো এই স্মার্টফোনটি আগামী মাসে হিট করবে বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মার্কেট। কি খুশি তো? আরেকটা বাজেটের স্মার্টফোন আসছে, সেটা সম্পর্কে আর একটু পরে বলছি। তো চলুন এবার হলো ভিভো কার্ভ ডিসপ্লে আনছে। নতুন কি? ভিভো অ্যামোলেড ডিসপ্লে আনছে, এটাই বা নতুন কি? কিন্তু ভিভো যে দামে আনছে এটা নতুন, ভিভোর এক্স সিরিজ। তো ভিভো এক্স যে নোট, এটা লিক হয়ে চলে এলো এবং এটি এপ্রিল মাসে লঞ্চ করছে। 7 ইঞ্চের স্ক্রিন, ক্যান ইউ ইমাজিন গাইজ, এবং এখানে 2K E5 অ্যামোলেড ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগনের 8 Gen 1 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, 5000 এমএইচের ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং, এবং এখানটাই আমরা পাবো 12GB 256GB, 12GB 512GB এইরকম যে ভ্যারিয়েন্টগুলো। এবং ক্যামেরা সেন্সার স্যামসাংয়ের
S5KGN1, এটা হলো সেন্সার এক্স নোট। নাও দাম কত হবে? ওই ধরুন 50,000-এর ওপরে। আর অবশ্যই এটা তো ইন্ডিয়াতে এপ্রিলে লঞ্চ হবে এবং আমার যতদূর ধারণা ওপার বাংলাতেও যাবে। আর এখানে যদি 50,000-এর মধ্যে লঞ্চ হয় তাহলে ওপার বাংলায় নিয়ার অ্যাবাউট 60,000 কি 55,000, আর যদি এখানে 55 তো ওখানে 60। তো ভিভোর এটা একটা খুব দামি স্মার্টফোন আসতে চলেছে। দেখুন স্পেক্সও ভালো লাগলো, কিন্তু দাম একটু কম রাখলে বেশ ভালো লাগবে। আপনারা কি বলেন বন্ধুরা? তো চলুন এবার পোকো কিন্তু একটা স্মার্টফোন আনছে, পোকো F4, এবং এই স্মার্টফোনটা রেডমি K40S এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। হ্যাঁ, এইবার আমরা মেনে নেব, কারণ রেডমি K40S এ যা দেওয়া হয়েছে সেই অনুযায়ী এই স্মার্টফোনটা পোকো F4 হতে পারে। এবার কেন? দেখুন, পোকো সর্বদা একটা অ্যাগ্রেসিভ প্রাইসে স্মার্টফোন লঞ্চ করে। এই তো কিছুদিন আগে রেডমি K50 সিরিজ লঞ্চ হলো, বাপরে বাপ দাম কি হয়েছে মানে বাইরের দেশে দেখেছেন। এবং ওই স্মার্টফোনটা কত আর কম হতে পারে যে পোকো নামে আসবে? তো রেডমি K40S পোকো নামে আসছে। পোকো F4 গ্লোবাল, স্ন্যাপড্রাগন 870, 8GB র্যাম, অ্যান্ড্রয়েড 12, এবং এটি গিগবেঞ্চ স্কোরে দেখা গেছে সিঙ্গেল স্কোর 1028 আর মাল্টি কোর স্কোর 3391, এবং এখানে সুপার অ্যামোলেড, ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না, সাইডে থাকবে, ব্যাটারিও দুর্ধর্ষ। তো এই নিয়ে আসছে পোকো F4 এবং এইটি কিন্তু একটা দুর্ধর্ষ স্মার্টফোন হবে। অবভিয়াসলি আই এম সো মাচ এক্সাইটেড টু গেট ইট এবং আপনাদের সামনে আনবক্সিং আনবো। স্যামসাং A53-র আনবক্সিং এবং রিভিউ কয়েকদিনের মধ্যেই আসছে, জাস্ট ওয়েট করুন। এবং A53-র পর A73, A33। এবার স্যামসাং এই A33-কে নিয়ে বাজি করবে মানে বাজি মাত, কারণ A33 স্মার্টফোনটায় আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো। A33 স্মার্টফোনে প্রথমবার বাজেটে ডুয়াল স্পিকার পাবো ফ্রম স্যামসাং, এবং A33 স্মার্টফোনটায় আমরা প্রসেসর ভালোই পাবো। এবং এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি এবং বাজেট আমার মনে হয় 25-এর মধ্যে থাকবে। এবার A73 5G, যেখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর পাবো, যেখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, ডুয়াল স্পিকার পাবো, অ্যামোলেড ডিসপ্লে পাবো এবং ভালো ব্যাটারি, ফাস্ট চার্জিং। তো এই স্মার্টফোনটি কত দামে আসবে দেখুন দাদা ভাইরা, মোটামুটি আমার মনে হয় 35-এর উপরে থাকবে A73 5Gর দাম, এবং এটি বাংলাদেশে যখন যাবে তখন 40,000 ক্রস করে যাবে। তো আপনি বলুন আজকের পোলে A53, A33, A73 কোনটা আপনার পছন্দ? দাম অনুযায়ী ভ্যালু ফর মানি প্রোডাক্ট। চলুন এবার আমরা কথা বলবো Xiaomiকে নিয়ে। Xiaomi 12 সিরিজ, Xiaomi 12 Lite 5G খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ইউরোপিয়ান কান্ট্রিতে এবং এশিয়াতে, এবং আমাদের এই ইন্ডিয়াতে, আপনাদের বাংলাদেশে, আমার বাংলাদেশে খুব তাড়াতাড়ি যেতে চলেছে Xiaomi 12 Lite 5G, এবং এখানে স্ন্যাপড্রাগনের 778G এই প্লাস প্রসেসরটি থাকবে। এবং এই স্মার্টফোনটা কিন্তু ওই যে 12 Pro এদের থেকে অনেকটাই সস্তায় আসবে, এবং বলছিলাম না যে একটা সস্তার স্মার্টফোন, তো 778G প্লাস হবে সস্তায় বাজিমাত। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, রিয়েলমির পক্ষ থেকে নার্জো সিরিজের একটা সস্তা স্মার্টফোন আসছে, রিয়েলমি নার্জো 50A প্রাইম, যেটি লঞ্চ হচ্ছে ইন্দোনেশিয়াতে, কিন্তু উইদাউট চার্জার, কোনো চার্জার থাকবে না। এখন ব্র্যান্ডগুলো বোধহয় এগুলোই করবে, এবং এখানটাই আমরা যে স্মার্টফোনটি পাবো সেটি বেশ সস্তায় আসবে। দেখা যাক রেডমি 10 প্রাইমকে কি কম্পিট করতে পারে রিয়েলমি নার্জো 50A প্রাইম। স্যামসাংয়ের এবার আরেকটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে S22 FE, এবং এই স্মার্টফোনটিতে ডায়মন্ডসিটি 9000 চিপসেট থাকবে, ক্যামেরা অসাধারণ 3টে ক্যামেরা থাকবে, তার মধ্যে একটি টেলিফোটো লেন্স থাকবে, সুপার অ্যামোলেড প্যানেল থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, ডুয়াল স্পিকার থাকবে, ফাস্ট চার্জার থাকবে, ভালো ব্যাটারি থাকবে, এবং পেছনে আমরা গ্লাস এবং সাইডে ফ্রেম আশা করা যাচ্ছে মেটালের পাবো। তো এই স্মার্টফোনটা অসাধারণ হতে চলেছে 5G নিয়ে, এবং খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, বাংলাদেশেও খুব তাড়াতাড়ি যাবে। দিস ইজ আ স্যামসাং গ্যালাক্সি S22 FE উইথ ডায়মন্ডসিটি 9000। তো স্মার্টফোনটি একটি ফ্ল্যাগশিপ হতে চলেছে। ব্যাস আজকের মানে দিনের মতন হিট কটাই আমাদের খবর ছিল। কোনটা ভালো লাগলো, কোন খবরটা ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এই রকমই এক্সাইটিং নিউজ সঙ্গে আপনাদের সঙ্গে প্রত্যেক দিন দেখা হবে আপনাদের সুমন দা। চলুন
ধন্যবাদ।